ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ টর্নেডোর উত্তাপ বাংলাদেশ পেতে শুরু করেছে। যদিও সরকারের কর্তা ব্যক্তিরা গত দুদিন ধরেই একেবারে গলা ফাটিয়ে বলার চেষ্টা করেছেন বা বলেছেন যে তারা কোনো সংকটের আশঙ্কা করছেন না, বরং সম্ভাবনার একটা হাতছানি দেখতে পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি প্রোডাক্টের উপর 37% তার প্রতিক্রিয়া হিসাবে। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। বাস্তবতা হচ্ছে ব্যবসায়ীরা যে আশঙ্কাটি প্রকাশ করেছিলেন সেই আশঙ্কাটি আসলে বাস্তব হতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তাদের ক্রয় আদেশ স্থগিত রাখার নির্দেশনা পেয়েছে ইউএস মানে আমেরিকান বায়ারদের কাছ থেকে। আমেরিকান বায়ারদের অনেকেই আবার অনেক কোম্পানিকে বলেছে যে তাদের এখনই যেটা শিপমেন্ট করার কথা ছিল সেই শিপমেন্টটা স্থগিত রাখার জন্য, বিকজ দে ওয়ান্ট টু সি মানে সিচুয়েশনটা কোন দিকে যায়। আবার অনেকেই যে তাদের অলরেডি অর্ডার ছিল এবং তাদের মালামাল পোর্টে আছে, তারা চেষ্টা করছে যে 9 এপ্রিল আগামী বুধবার যে ট্রাম্পের ট্যারিফ কার্যকর হবে তার আগে ভাগে সেটি অন্তত মানে শিপমেন্টটি করে ফেলা যায় কিনা। ফলে বাংলাদেশের এক্সপোর্টারদের, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিকারক যারা, তারা রীতিমতো একটা মানে আতঙ্কজনক অবস্থার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে। যদিও সেই আতঙ্ক কিংবা উদ্বেগের কোনো কিছুই সরকারকে স্পর্শ করছে বলে অন্তত সরকারের যে বাহ্যিক কর্মকাণ্ড তা থেকে সেটি বোঝা যায় না। যাই হোক, আমরা একটু যদি তাকাই যে সরকার কি করছে আসলে। দর্শক, আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সরকার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে আমাদের কমার্স অ্যাডভাইজার জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা স্বয়ং এই বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন। আমরা তারপরে আবার দেখছি যে প্রেস অ্যাডভাইজার জানিয়েছেন 48 ঘন্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে আমেরিকান প্রশাসনের কাছে। বাণিজ্য উপদেষ্টা ঢাকায় যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তার সঙ্গে বৈঠক করেছিলেন একটা অনুরোধ নিয়ে যে অন্ততপক্ষে মাস তিনেকের জন্য এটি পিছিয়ে দেওয়া যায় কিনা বা এটি কোনোভাবে ফর নাও স্থগিত করা যায় কিনা। দর্শক, আমি আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এই বিষয়টি আসলে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিষয়, সরাসরি তিনি ডিল করছেন। আমি কানাডা আমেরিকার যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের সেগুলো যেসব ডেভেলপমেন্ট দেখার অভিজ্ঞতার আলোকে আমি বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আসলে সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে, ট্রাম্পের সঙ্গেই কথা বলার মতো একটি জায়গায় যেতে হবে। যাই হোক, আমাদের কমার্স অ্যাডভাইজার তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক করে জেনে এসেছেন যে এই ট্যারিফটি যথারীতি 9 এপ্রিল বুধবার থেকেই কার্যকর হবে, স্থগিত করার বা অন্য কোনো কিছু করার আপাতত সুযোগ নেই। যাই হোক, সরকার অবশ্য চিন্তা ভাবনা করছে কিভাবে কি করা যায়, আমি সে আলোচনায় আসব। ঠিক এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন প্রশাসন আসলে কি করছে, কি ভাবছে, আমেরিকাতে এই বিষয়টি নিয়ে কী হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করি। দর্শক, গতকাল রোববার আমেরিকার প্রায় 50টি রাজ্যে বড় ধরনের সমাবেশ হয়েছে। কানাডায় সমাবেশ হয়েছে, নর্থ আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী সমাবেশ হয়েছে। মূলত তার এই যে নতুন যে ট্যারিফ টর্নেডো তিনি সারা পৃথিবীর দিকে ছুড়ে দিয়েছেন, তার প্রতিবাদে এই সমাবেশগুলো হয়েছে। নর্থ আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেট একটা টালমাটাল অবস্থা হয়েছে। গত কয়েকদিনে ট্রিলিয়ন ডলার স্টক মার্কেট থেকে একেবারে হাওয়া হয়ে গেছে। ইকোনমিস্টরা, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা তারা আশঙ্কা করছেন যে খুব শিগগিরই নর্থ আমেরিকাতে বা পশ্চিমা ইকোনমিতে একটা মন্দা নেমে আসবে, যে মন্দা সারা বিশ্বের অর্থনীতিকেই স্পর্শ করবে। এবং রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই বিষয়গুলো, বিশেষ করে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে অস্থিরতা তৈরি হয়েছে, স্টক মার্কেট যে একেবারে তলানিতে। শুধু যে নর্থ আমেরিকান স্টক মার্কেট তাই না, আজ এশিয়ান স্টক মার্কেটেও তার একটি বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সেখানেও মার্কেট একেবারে ডুবতে বসেছে। কিন্তু এইসবের কোনো কিছুই আসলে ডোনাল্ড ট্রাম্পকে স্পর্শ করছে না। তিনি বলছেন যে অসুস্থতা হলে ওষুধ খেতে হয়, হ্যাঁ, কোনো কিছু ফিক্স করতে হলে ইউ নিড টু টেক মেডিকেশন, ইউ নিড টু টেক মেডিসিন। সো তিনি মনে করছেন এই যে স্টক মার্কেট ডুবে যাচ্ছে, টাকা হাওয়া মানে ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল মার্কেটে অস্থিরতা তৈরি হচ্ছে এবং সবাই অর্থনীতিবিদরা মন্দার আশঙ্কা করছেন। এমনকি ইউএস রিজার্ভ ব্যাংকের প্রধান তিনিও গত পরশুদিন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আবার
ইনফ্লেশন বাড়তে শুরু করবে। সো এইসব কোনো কিছুকে তিনি গ্রাহ্যে নিচ্ছেন না, সব কিছুকে তিনি একেবারেই উড়িয়ে দিচ্ছেন। তিনি শুধু বলছেন আমরা ধনী হয়ে যাব, উই উইল বি রিচ, উই আর বিকামিং রিচ। তার মাথায় শুধু এই একটি স্বপ্নের কাজ করছে যে আমরা ধনী হচ্ছি, আমরা রিচ হচ্ছি। যাই হোক, তবে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের পলিসি মেকাররা যারা এই বিষয়টি নিয়ে ডিল করছে, তাদের যে অংশটুকু বা যে তথ্যগুলো জানা দরকার সেটি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন ইউরোপিয়ান, এশিয়ান, সারা বিশ্বের নেতাদের সাথে তিনি কথা বলেছেন। সরকারিভাবে জানানো হয়েছে যে 50টিরও বেশি দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য রীতিমতো লাইন ধরে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ভিয়েতনাম কথা বলেছে। ভিয়েতনাম জানিয়েছে যে তারা মানে মার্কিন পণ্য যেগুলো ভিয়েতনামে যাবে একেবারে জিরো মানে ট্যারিফ করে দিবে। ইতালির প্রাইম মিনিস্টার কথা বলেছেন। তিনি বলেছেন যে ট্রাম্পের এই সিদ্ধান্ত তিনি মানেন না, তিনি তার বিরোধিতা করেন, কিন্তু দেশের স্বার্থে যা কি করতে হবে সেটি তিনি জানতে চেয়েছেন। বাংলাদেশের অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে তারা 2টি চিঠি পাঠাবেন। আমার কাছে মনে হয়েছে যে এটি মানে চিঠিপত্রের বিষয় পাঠানোর বিষয় না, এটি চিঠিপত্র লেখার যোগও না, চিঠির যোগ তো অনেক আগে শেষ হয়ে গেছে। এটি তার চেয়েও জরুরি ভিত্তিতে যোগাযোগের বিষয়, টেলিফোনের বিষয়, কথা বলার বিষয়। সো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি কথা বলেন, যোগাযোগের চেষ্টা করেন, সেটি বরং অনেকটা হেল্পফুল হবে এই অবস্থার মধ্যে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বলছেন যে তিনি অনেকের সঙ্গে কথা বলছেন, তিনি কথা বলতে চান, এবং যাদের সঙ্গে কথা হয়েছে তাদের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়টিও তিনি বলেছেন। তিনি বলেছেন যে আমি প্রত্যেককে বলেছি যে আমি কোনো ঘাটতি চাই না, কারণ ঘাটতি হচ্ছে লোকসান। আমি লোকসান দিতে চাই না, আমি উদ্বৃত্ত হতে চাই। অ্যান্ড ওয়ার্স্ট কেস সিনারিও, মন্ত্রের ভালো হচ্ছে যে অ্যাটলিস্ট তোমার দেশের সঙ্গে আমার দেশের বাণিজ্যটা একটা মানে ইকুয়াল একটা ব্রেকিং ইভেন্টে থাকবে, একটা মানে সমতার মধ্যে থাকবে। বাংলাদেশেও প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি আছে সেই ঘাটতি তারা কমিয়ে আনতে চান। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের $6 বিলিয়নের মতো ডলারের মতো যে ঘাটতি আছে সেই ঘাটতিটি বাংলাদেশ কিভাবে কমিয়ে আনবে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউএস প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে যায়, জাতীয় রাজস্ব বোর্ড যে তথ্যটি জানিয়েছে, এর আগে কমার্স সেক্রেটারি ডেইলি স্টারকে জানিয়েছিলেন যে 3 থেকে 5% মধ্যে আসলে শুল্ক, এবং ইউএস গভর্নমেন্ট যেটি ট্রাম্প যেটি 74% বলেছেন সেটি আসলে আদার নন ট্যারিফ ইমপ্লিকেশন। তার মধ্যে একটি হচ্ছে যেটি স্পষ্টভাবে সেখানে বলা হয়েছে কারেন্সি ম্যানিপুলেশন, বৈদেশিক মুদ্রার লেনদেনকে ম্যানিপুলেশন করে যেভাবে বাড়তি টাকা নিয়ে নেওয়া হয় সেটিকে তিনি উল্লেখ করেছেন। সো সেই জায়গাটা বাংলাদেশের জন্য একটি খুবই টাফ বিষয়, এবং সেটি নিয়ে অলরেডি আইএমএফের সঙ্গে এক ধরনের দেন দরবার চলছে। তো ডোনাল্ড ট্রাম্প আসলে কথা বলতে চান, সো সরকারও কথা বলতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্প চান যে একটি ইকুইলিব্রিয়াম তাদের দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে একটা ভারসাম্য থাকবে, ব্রেক ইভেন থাকবে। সেটি কিভাবে করবে সেটি হচ্ছে বড় বিষয়। এর আগে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তোমরা যদি জিরো ট্যারিফ চাও দেন কাম টু মাই কান্ট্রি, ইনভেস্ট হেয়ার, কারণ আমার এখানে ইনভেস্ট করার জন্য তোমার কোনো ট্যারিফ নাই, তোমাকে কোনো ট্যারিফ দিতে হবে না। কিন্তু আমেরিকাতে গিয়ে ইনভেস্টমেন্ট করে টিকে থাকার মতো কাঠামো বাংলাদেশের তৈরি হয়েছে কিনা সেটি অবশ্যই একটি প্রশ্ন সাপেক্ষ। তবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু মুনাফা চাচ্ছেন, সেই মুনাফার জায়গায় দর্শক আমি আমার মতো করে একটা ভাবনা যেটা বলি যে বাংলাদেশের 2টি প্রোডাক্ট নিয়ে আমেরিকারও খুব বাংলাদেশে আগ্রহ আছে, সেটি হচ্ছে বোয়িং এবং ডিফেন্স পারচেজ। আমরা জানি যে কিছুদিন আগে ইউএস একজন কংগ্রেসম্যান এবং ইউএস জেনারেল বাংলাদেশে সফর করেছেন, এবং তারা বাংলাদেশের সঙ্গে ডিফেন্স পারচেজ নিয়ে আলাপ আলোচনা করেছেন, এমন কথাবার্তা পত্রপত্রিকায় মিডিয়াতে আমরা দেখেছি। ফলে ডিফেন্স পারচেজ আর বোয়িং পারচেজ দুটি হচ্ছে একটা বিগ পারচেজ, যেটি মেবি আই ডোন্ট নো, মেবি হয়তো যে দুই দেশের বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে। বাট অ্যাগেইন এই দুটি বিষয় নিয়ে কেনার বেচার চুক্তি সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্তেরও ব্যাপার। ইন্টারিম গভর্নমেন্ট সেটি নিয়ে কতটা আগাতে পারবে সেটি অন্য আলোচনা, কিন্তু আমি জাস্ট সম্ভাবনার জায়গা হিসাবে বিষয়টা উল্লেখ করে রাখলাম। কিন্তু
আরও একটি বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তার এই জায়গাটায় তিনি কিন্তু খুবই অ্যাডামেন্ট। তিনি মানে এই যে অস্থিরতা তৈরি হচ্ছে, রোববার পুরো প্রায় 50টা রাজ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, সেগুলো তিনি একেবারে কিন্তু একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে তিনি রোববার কাটিয়েছেন কি সারাদিন গলফ খেলে। তিনি সারাদিন গলফ খেলেছেন, আর একটু পর পর তার যে সোশ্যাল মিডিয়া, তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়া, সেখানে তিনি পোস্ট করেছেন, এবং সেই পোস্টে তিনি করেছেন উই উইল উইন। এই যে উই উইল উইন, এই শব্দগুলি আবার তিনি লিখেছেন অল ক্যাপ, সব ক্যাপিটাল লেটারে। তার সাথে লিখেছেন হ্যাং টাফ, ইট ওন্ট বি ইজি। এটি যে সহজ হবে না সেটিও তিনি বলেছেন, কিন্তু আবার এটি বলছেন উই উইল উইন। তিনি তার প্রত্যেক মানে তার ক্যাবিনেটে যারা আছেন বা অফিসিয়াল যারা আছেন, তিনি তাদেরকে ফোর্স করেছেন টু টক ইন ফেভার অফ হিজ ডিসিশন, যে তার এই যে ট্যারিফ আরোপের যে বিষয়টি, সেই বিষয়টি যে একটি লজিক্যাল রেশনাল, আমরা এটিকে ইললজিক্যাল অ্যান্ড ইরেশনাল ডিসিশন বলছি, কিন্তু সেটি যে লজিক্যাল রেশনাল সেই পক্ষে যুক্তি দেওয়ার জন্য তিনি তার সব স্টাফদেরকে, তার ক্যাবিনেটের তার মন্ত্রীদেরকে এবং অন্যান্য অ্যাডভাইজারদেরকে, ইকোনমিক অ্যাডভাইজারদেরকে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। দর্শক, আরও একটি বিষয়, যে জায়গাটি আমাদের কমার্স অ্যাডভাইজার স্থানীয়ভাবে ঢাকায় ইউএস এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক করেছিলেন যে পিছানো যায় কিনা, সেই বিষয়টিও কিন্তু ইউএস কমার্স সেক্রেটারি তিনি আজকে একদম পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন যে হ্যাঁ, অনেকের এই ধরনের একটি ভাবনা আছে, অনেকের এই ধরনের একটি রিকোয়েস্ট আছে, বাট উই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার দ্যাট দ্য 9th এপ্রিল, 9 এপ্রিল থেকেই এই ট্যারিফ কার্যকর হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো পিছানো হবে না বা কোনো স্থগিত করা হবে না, অন্য কোনো ভাবা হবে না। সো জায়গাটা দাঁড়াচ্ছে যে 9 এপ্রিল বুধবার থেকেই এই ট্যারিফ কার্যকর হবে, এবং বাংলাদেশি প্রোডাক্টের উপরও সেটি কার্যকর হবে। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বা অন্য যারা এক্সপোর্ট করেন তাদেরকে আগামী বুধবার থেকেই এই 37% ট্যারিফের আওতায় যেতে হবে। এর বাইরে তাদের কোনো আপাতত কোনো সুযোগ নেই। এখন এই 37% যেই ট্যারিফটি তাদের উপর পড়বে, তার ইম্প্যাক্ট নিয়ে হচ্ছে আমাদের চিন্তার কথা, আমাদের ভাবনার কথা। আমি শুরুতেই বলেছি, একাধিকবার বলেছি, সরকারের এই অ্যাপ্রোচটা, আমি জানি না সরকারের হয়তো নিজস্ব কোনো ভাবনা থাকতে পারে, যে ভাবনা থেকে তারা সব কিছু এমন একটি ভাব দেখাচ্ছে যে সব কিছু উড়িয়ে দেওয়া, যে কিচ্ছুই হবে না। যদিও সারা বিশ্বের যেসব দেশে ট্যাক্স আরোপ করা হচ্ছে প্রত্যেকেই বলছে যে হ্যাঁ, এটা আমাদেরকে ইম্প্যাক্ট করবে, অ্যান্ড উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য সলিউশন। আমরাই শুধু বলছি যে এটা আমাদেরকে ইম্প্যাক্ট করবে না, এটা আমাদের জন্য একটি সমাধান। কিন্তু আমি প্রথম আলোর একটি রিপোর্টের দিকে যদি একটু দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, রিপোর্টার মাসুদ মিলাদ এবং শুভঙ্কর কর্মকার দুজনে মিলে একটি রিপোর্ট করেছেন, এবং সেই রিপোর্টে তারা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে এমন প্রায় 1810টি গার্মেন্টস ফ্যাক্টরি, তারা খুবই চিন্তায় আছে, দে উইল বি ইম্প্যাক্টেড। এবং সেই রিপোর্টে তারা আবার ভাগাভাগি করে দিয়েছে, যেমন 280টি তারা একেবারে হায়ার রিস্কের মধ্যে আছে, 236 আছে মিডিয়াম রিস্কের মধ্যে, 181 আছে মিডিয়াম, 236 হায়ার মিডিয়াম, অ্যান্ড 181 মিডিয়াম রিস্কের মধ্যে আছে। ক্যাটাগরিক্যালি ভাগ করে করে তারা দেখিয়েছে যে আমাদের গার্মেন্টস সেক্টরে কীভাবে ইম্প্যাক্টটা পড়বে, কীভাবে এদেরকে বিপদের দিকে, ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। আবার আজকে আরও একটি রিপোর্ট করেছে শুভঙ্কর কর্মকার, যেখানে বলা হয়েছে যে ইউএস বায়াররা এখন আসলে তাদের অনেক ক্রয় আদেশ স্থগিত করতে শুরু করেছে। আবার অনেকে বলছে যে ওয়েল, আমি তোমাদের প্রোডাক্টটা নিব, কিন্তু এই যে 37%-এর ট্যারিফের যে কস্টিংটা আসে, সেই কস্টিংটা তোমাদের পে করতে হবে। সো সেইটা আবার একটা অ্যানাদার ব্লো এই গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা এক্সপোর্টার, বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট করবেন তাদের জন্য এটা আবার একটা বাড়তি একটা মানে খরচের বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। গভর্নমেন্টের আলাদা একটা ব্যবসায়ীদের নিয়ে, এক্সপার্টদের নিয়ে আলাদা একটা বৈঠকও করেছেন, সেই বৈঠকেও এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে, এবং আমরা দেখেছি যে ব্যবসায়ীরা গভর্নমেন্টকে বলেছেন যে কি ইউএস গভর্নমেন্ট কি চায় সেই বিষয়টি সুস্পষ্টভাবে জেনে যেন পদক্ষেপ নেওয়া হয়। এখন ইউএস গভর্নমেন্ট কী চায় সেটি জানার জন্য সরকারকে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে হবে। হয়তোবা বাংলাদেশের সঙ্গে তাদের আলাদা কোনো চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এটি পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকের সঙ্গে কথা বলতে চান, তার প্রশাসন কথা বলতে চান, এবং তিনি কথা বলতে শুরু করেছেন বলে তিনি নিজে জানিয়েছেন। তার চাওয়া তার স্বার্থ, তার চাওয়া তার ব্যবসা, তার চাওয়া হি ওয়ান্টস মানি।
কিন্তু সে মানি আমরা কিভাবে দেব, অন্যান্য দেশ তাকে কিভাবে দেবে, সেই জায়গাটা বোঝার ব্যাপার আছে কথা বলে। নিশ্চয়ই আমাদের যারা সরকারের দায়িত্বে আছেন, পলিসি লেভেলে আছেন, তারা এই বিষয়টি নিয়ে আগ্রহী হবেন, উদ্যোগী হবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টটা দরকার। ফরেন অফিস তারা দে আর এক্সপার্ট ইন মানে ইন ফরেন ডিলিংস। ফরেন অফিসকে আমি জানি না যে তারা কি আসলে ইনঅ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে, নাকি তাদের কোনো কর্মকাণ্ডটা আমাদের সামনে দৃশ্যমান না। কিন্তু আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টটা বাড়ানোর দরকার আছে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।